এসএলএসটির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ কিন্তু 7 নভেম্বর শুক্রবার অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তোমরা সকলেই কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো, কিন্তু সার্ভার এতটা ব্যস্ত ছিল এসএলএসটির যে অনেকেই কিন্তু তোমরা রেজাল্ট দেখে উঠতে এখনও পারোনি। তাই যারা এখনও রেজাল্ট দেখতে পারোনি তারা একটুখানি ওয়েট করো এবং বারবার ট্রাই করো, রেজাল্ট চলে আসবে। এবং যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বৈঠক ইনস্টিটিউশনের পক্ষ থেকে। এরই মাঝে আরও একটি নতুন বিষয় নিয়ে আজকে আমরা চলে এসেছি বৈঠক ইনস্টিটিউশনের পক্ষ থেকে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ আজকের যে টপিক সেটা হচ্ছে মডেল উত্তরপত্রে ভুল নগণ্য জানালো এসএসসি। কি বিষয়? এসএসসি কিন্তু জানিয়ে দিয়েছে সংবাদপত্রের মাধ্যমে যে তাদের যে প্রশ্নপত্র রয়েছে সেখানে ভুল নগণ্য, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউজ কাটিং রয়েছে, মডেল উত্তরপত্রে ভুল নগণ্য জানালো এসএলএসটি। ঠিক আছে, এটা একটা নিউজ কাটিং। আজকে আমরা ডিসকাস করব এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ যে এসএলএসটি ঠিক কি বলেছে, তাদের বক্তব্যটা বা কি। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে, দেখো টোটাল যে নিউজ পেপার কাটিং রয়েছে তার অ্যানালাইসিস অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা নিয়ে এসেছি, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। প্রথম হচ্ছে নবম ও দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার পর প্রকাশিত মডেল উত্তরপত্র নিয়ে অনেক পরীক্ষায় চ্যালেঞ্জ করেন। তোমরা জানো তোমাদের অনেক প্রশ্ন ভুল ছিল, অনেকের অভিযোগ ছিল, তোমরা কিন্তু চ্যালেঞ্জ করেছো। কি হলো তোমাদের দাবি ছিল? কি দাবি ছিল? বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল রয়েছে, অর্থাৎ স্টুডেন্টের দাবি ছিল। এসএসসি জানায় বিশেষজ্ঞদের যাচাইয়ের খুব অল্প কয়েকটি ভুল ধরা পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এসএলএসটি বলছে কি যে যাচাই করার পর খুব অল্প সংখ্যক ভুল ধরা পড়েছে। কি বলছে আরও? মাত্র 2-3টি বিষয়ের হাতে গোনা কিছু উত্তর ভুল পাওয়া গেছে। মাত্র হাতে গোনা 2-3টি বিষয়, খুব উল্লেখযোগ্য বিষয়। চলো পরবর্তী পয়েন্ট আমরা দেখি। এখানে তোমার নিউজ পেপারের সম্পূর্ণ বিষয় দেওয়া রয়েছে, বিস্তারিত এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এখানে তুলে নিয়েছি। দেখো, চূড়ান্ত মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে আগামী শুক্রবার, অর্থাৎ শুক্রবার প্রকাশিত হয়ে গেছে, ফল প্রকাশের দিনও হয়ে গেছে। ঠিক আছে, ফল প্রকাশও হয়ে গেছে। নবম দশমের পরীক্ষা হয় 7 সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের 14 সেপ্টেম্বর। তোমরা জানো প্রশ্ন পিছু যে ভুলগুলো ছিল সেটা 100 টাকা ফি দিয়ে 25 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু উত্তর চ্যালেঞ্জ করার সুযোগটা ছিল, যেটা তোমরা করেছো। এবার হলো কি বলছে, দেখো বিশেষজ্ঞ অধ্যাপকদের পুনঃ পরীক্ষার পরে প্রকাশ পাবে চূড়ান্ত উত্তরপত্র। ঠিক আছে, এই পরবর্তী বিষয় দেখো। এরপর কি হলো, বেশিরভাগ বিষয়ে উত্তরপত্র অপরিবর্তিত রয়েছে, কারণ এসএলএসটি দাবি করেছে যে 2-1টা হাতে গোনা বিষয় ছাড়া কিন্তু সমস্ত উত্তর ঠিক আছে। কিন্তু এখনও ফল প্রকাশের পর কিন্তু তোমরা অনেকেই অভিযোগ করছো যে তোমার প্রশ্নের উত্তর ঠিক ছিল কিন্তু তুমি তার নাম্বার এখনও পাওনি। দেখো কি বলছে, বিশেষজ্ঞ না মেলায়, অর্থাৎ বিশেষ কিছু সাবজেক্ট রয়েছে, যেমন তোমার রয়েছে আরবি, যেমন তোমার রয়েছে তেলেগু, এই সমস্ত সাবজেক্টের বিশেষজ্ঞ টিচার না মেলায় তারা সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছে। যেমন আরবির ভাষার জন্য দিল্লি থেকে নিয়ে এসছে, তেলেগুর জন্য অন্ধ্রপ্রদেশ, বাকি সাবজেক্টের কথা তারা কিছু বলেননি, অর্থাৎ নিউজ পেপারের মাধ্যমে আমরা সেই খবরটা কিন্তু পাইনি। এবং চূড়ান্ত মডেল উত্তর প্রকাশের পর আর কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না, অর্থাৎ প্রয়োজন হলে আইনি পথে যেতে হবে। চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে, চূড়ান্ত উত্তরপত্র প্রকাশিত হয়েছে, কিন্তু এরপর কিন্তু কোনো রকম প্রশ্ন চ্যালেঞ্জ করা যাবে না। কী করতে হবে? প্রয়োজনে তুমি আইনি পদক্ষেপ নিতে পারো, কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। চলো তাহলে আজকে আর ডিসকাস করার কিছু নেই, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে এসএলএসটি জানিয়ে দিয়েছে যে তাদের ভুল অতি নগণ্য ছিল এবং যেটার ফলাফল প্রকাশিত হয়েছে সেটা একেবারে জেনুইন এবং ভ্যালিড ফলাফল। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে, তোমাদের কমেন্টে বলার থাকে যে আদৌ এটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, বা তোমার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। এই বিষয়ে আমরা আরও জানতে আগ্রহী এবং আশা করি তোমরা সেটা আমাদের জানাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছো তাদেরকে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চলো এগিয়ে যাও তোমরা, তোমাদের লক্ষ্য পূরণ হোক, তোমাদের স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ।